আশা করি আর 50 বছরেও এই রাস্তা কিচ্ছু হবে না, কারণ একটা মন্দির ছিল, এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে বা ভাঙতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো বর্তমানে আছি আমাদের মতলব বাজারের এনএম টাওয়ার রোডে। তো এই রাস্তাটা কিন্তু গ্যাস দেখতে পারতেছেন হয়ে গিয়েছে, সবাই হাঁটতেছে কিন্তু রাস্তায় গাড়ি চলতেছে না। এই যে আরও কাজ, যে ককসিট দিয়েছিল এগুলা তুলে ফেলতেছে। তো দেখা যাক সামনে কি হয়, সামনে মেবি যাওয়া যায়। তো এখানে যে একটা মন্দির ছিল এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে বা ভাঙতেছে। এটা ভেঙে ফেলা হয়েছে, রাস্তা কিন্তু গ্যাস কমপ্লিট পুরাই। তো আশা করি আর 50 বছরেও এই রাস্তা কিচ্ছু হবে না, কারণ এই রাস্তা পুরোপুরি পাকা হয়েছে ম্যাক্স স্ট্যান্ড পর্যন্ত এনএম টাওয়ার থেকে। তো খুবই সুন্দর। তো এখন আশা করা যায় এটা আর ভাঙবে না, এটা একটা ভালো কাজ হয়েছে। তো এখন গাড়ি তো এখান দিয়ে আসতে পারে না, তবে আমি বাইক নিয়ে চলে আসলাম। দেখতেই পারলেন কতটা রিস্কিভাবে আসলাম। ওইখানে একটা মন্দির ছিল, এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর এই যে হচ্ছে উপজেলার সামনে সবগুলাই কিন্তু এখন হয়ে গেছে, আরও কাজ আছে দেখা যাইতেছে, যার কারণে এটা ওপেন করতেছে না। এখন দেখি এই দিকটা যাওয়া যায় কি না। ও, যাওয়া যাবে, তবে ওই যে ওই দিক দিয়ে উঠতে হবে আর কি। তো এখান থেকে মূলত বন্ধ, দেখতে পারতেছেন বন্ধ। তো যাই হোক, আমরা আবার বাজারে চলে যাই। এখন বাজারে যাব হচ্ছে ফোনে একটু কাজ করাইতে হবে রাসেল দিয়ে। তো মতলব যেই দীর্ঘদিনের অপেক্ষা মানুষের এই রাস্তাটা নিয়ে খুবই দুর্ভোগ ছিল। এখন কিন্তু এটা চালু হলে 50 বছরও আমার মনে হয় কিচ্ছু হবে না, যদি রড সিমেন্ট বালি ভালো দিয়ে থাকে। এই হচ্ছে অবস্থা, এখানকার পরিবেশটাই এখন পাল্টে গিয়েছে। আমি এখন যাব ফয়সালের দোকানের সামনে, যাই গাড়িটা রাখি, রাখার পরে একটু এনএম টাওয়ারে যাই রাসেলের দোকানে। তো এই যে মন্দির ভাঙ্গার পরে এই অবস্থা, এখানে কিছু কাজ করতেছে, ককসিটগুলা তুলে ফেলতেছে। এই হচ্ছে এনএম টাওয়ারের জায়গা।